মর্নিং। আজকে আমাদের গ্যাংটকে হচ্ছে সেকেন্ড ডে। তো এখন আমরা যাচ্ছি কোথায়? ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা যাওয়ার কথা ছিল, কিন্তু নাথুলা যাবো না, কারণ সবচেয়ে বড় কথা আমার একটু প্রবলেম রয়েছে। আমি অতটা যেতে পারি না, আমার শ্বাসকষ্ট হয়। তো সেই জন্য নাথুলা আমরা ক্যান্সেল করেছি। আমরা শুধুমাত্র ওল্ড বাবা মন্দির অব্দি যাবো আর প্রচুর মজা করব, প্রচুর ফটো তুলবো, তোমাদের সবটা দেখাবো। সঙ্গে থাকতে হবে, এক মুহূর্ত যেন মিস না হয়, ঠিক আছে? চলো, আমরা সবাই প্রায় রেডি হয়ে গেছি। আর এইবার সামনে রয়েছে এদিকে নীল, বাবা মা। মা তো একদম ব্যাকে করে সব কিছু নিয়েছে যাতে কোনো রকম সমস্যা না হয়। আমাদের ড্রাইভার কাদা এখনো আসেনি, আমাদের ওয়েট করতে হচ্ছে। আর এই যে আমার মা। গুড মর্নিং বলে দাও মা। মর্নিং। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি ছাঙ্গু। একদম, হ্যাঁ, ছাঙ্গু বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির অবধি। নাথুলা তো যাচ্ছি না, বললাম সেটাই। তো প্রচুর মজা হবে, প্রচুর রিলস হবে, সবটা তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো কিন্তু, মিস করবে না। চলো, এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। এই যে মা, নীল দেখো একটু। নীল, এই যে গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। বাবা, তো এখন আমরা চলেছি ছাঙ্গুর পথে। তো দেখো, প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্টেন্ট, একটা মিস করবে না। সঙ্গে দেখো, চলো। তো এখন আমাদের পারমিট হচ্ছে এখানে, আমরা যে ওল্ড বাবা মন্দির যাব। আর সামনেই রয়েছে আমাদের চেকপোস্ট, যেটা এই যে চেকপোস্ট। দেখো, এখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে মেন জার্নি। এই যে দেখো, এখান থেকে নেটওয়ার্কও থাকে না। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো। চেকপোস্ট আমরা পেরিয়ে এলাম। আর এটা হচ্ছে 11টা অবধি ওপেন থাকে, 11টার পর কাউকে অ্যালাউ করে না, এটা সবসময় মাথায় রাখবে। এই যে দেখো, আমরা এখন 9:20 আমরা পেরিয়ে এসেছি। কিন্তু যারা আসতে চাইছো তারা অবশ্যই কিন্তু 11 AM এর আগেই আসবে। আর ওয়েদার দেখেছো, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরোটাই মেঘে ঢাকা। আর এখানে মানুষরা এসব বিক্রিও করে, যারা নিয়ে আসবে না তাদের জন্য এটা একটা ভালো জিনিস। কিন্তু আমাদের সবই আছে বলে আমাদের কিছুই লাগবে না। দেখো, সবকিছুই পাওয়া যায়, সবকিছু রাস্তায় আমাদের অ্যাভেলেবল। আর এই যে আমাদের ড্রাইভার দাদা, ভীষণ ভালো একজন মানুষ। এই যে দেখো, জাস্ট ভিউগুলো দেখো, কিছু দেখা যাবে না, পুরোটাই মেঘে ঢাকা। আর আমরা এখন অনেকটা হাইটে রয়েছি, কত হাইটে রয়েছে সেটা জানা নেই। দেখো, জাস্ট পাহাড়ি রাস্তায় গাড়ি নিয়ে যাওয়াটা আলাদাই একটা মজা। সত্যি এত সুন্দর দেখতে লাগছিল চারপাশটা, কিছু বলার নেই। এখন আছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। ছাঙ্গু লেক যাওয়ার পথে পড়েছে জায়গাটা, তো তোমরা দেখো ভিউটা দেখো, ভীষণ ঠান্ডা, দারুণ ঠান্ডা, পুরো কেঁপে যাচ্ছি। এখানে কত, তো তোমরা ভিউটা দেখো, দেখো জাস্ট ভিউ দেখো, মস্ত লাগ রা হ্যায়। দূরে কাঞ্চনজঙ্ঘা কি দেখতে পাচ্ছো? দেখো দেখো ভিউটা দেখো দেখো, দেখো, এসে দেখা, ওয়ান্ডারফুল ভিউ। নিচটা দেখা, নিচেটা দেখা, মানুষ ভয় পেয়ে যাবে। ফোনটা পড়ে যাবে না? না, কাঞ্চনজঙ্ঘা দেখাও, ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা। ওহ মাই গড, অ্যামেজিং অ্যামেজিং, অসাধারণ লাগছে। ওয়াও, দেখতে পেয়েছো সবাই? আহা, এনজয় করো, এনজয় করো। পথে পড়ল ইন্ডিয়ান ফ্ল্যাগ, বন্দে মাতারাম। নিচে দেখতে পাবে নতুন বাবা মন্দির। আমরা এখন চলে এসেছি ওল্ড বাবা মন্দিরে, অনেক উঁচুতে এসেছি। তোমাদের আমি ভিউ দেখাচ্ছি, জাস্ট দেখো, নিচটা দেখে দেখো, দেখছো? এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে ওই ওপরে হচ্ছে ওল্ড বাবা মন্দির। চলো যাওয়া যাক। কি সুন্দর না দেখতে। এই যে মা, মা নীল, হ্যালো। আর এই যে বাবা।
এখানে জুতো খুলে ঢুকতে হয়। তো আমরা এখন যাচ্ছি বাবা মন্দিরে। বাবা হরভজন সিং একজন ইন্ডিয়ান আর্মি ছিলেন, যিনি এখনো অবধি পুরো সিকিমকে চায়নাদের হাত থেকে রক্ষা করে চলেছেন এখনো অবধি। উনি মারা গেছেন, কিন্তু উনি এখানকার ভগবান। অনেকটা সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠছি। ও মা গো, হ্যালো, হাঁপিয়ে যাচ্ছি। আর নিচে মা আসতে পারছে না, মায়ের কষ্ট হচ্ছে উঠতে। এখান থেকে ভিউটা জাস্ট দেখো। এখানে অক্সিজেন লেভেল খুব কম। মা তুমি নিচে থাকো। এই যে নীল আসছে। জাস্ট ভিউটা দেখো সবাই। আমরা এখন নিচে নামছি। অ্যাকচুয়ালি এই জায়গাটাই এত পবিত্র, প্রচুর মানুষ আসে বাবার স্মরণে। এই হচ্ছে ঘন্টা। ও বাবা, আমি হাঁপিয়ে যাচ্ছি। খুব সুন্দর হয়েছে বাবরে, বাট খুব সুন্দর ভিউ। এখানে কত ডিগ্রি দেখতো এখন? এখানে 2 ডিগ্রি কি 3 ডিগ্রি হবে আজকে। এই কি আমরা বরফ পেলাম না, ঠিক আছে, বা যা পেয়েছি সার্থক। কি বলিস? দারুণ দারুণ, সত্যি মুগ্ধ হয়ে গেছি প্রকৃতির এই যে রূপ। মুখটা পাহাড়ে না খোল, আসলে বোঝা যাবে না। মুখটা খোল ভাই। পাহাড়ে না আসলে সত্যি বোঝা যেত না। প্রসাদ দেওয়া হচ্ছে। আর ইনি হলেন বাবা হরভজন সিং, যার কথা এতক্ষণ ধরে বললাম। তারই এখানে সমাধি রয়েছে, আর সেই উদ্দেশ্যে এই মন্দির। তিনি এখানে সর্বদা বিরাজ করে থাকেন। ওখানকার লোকেরা বলে বাবার উপস্থিতি তারা বুঝতে পারেন, মানে বিভিন্নভাবে বাবা বুঝিয়ে দিয়ে যান যে বাবা তাদেরকে সবসময় রক্ষা করে চলেছে। আর সিকিমে কোনো কিছু বিপদ এলেই বাবা আগেই সবাইকে বুঝিয়ে দেন। কি অদ্ভুত ব্যাপার বলো তো। ফিরে যাচ্ছি এখান থেকে। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ছাঙ্গু লেক। এই যে আমার শরীরটা একটু খারাপ লাগছে, তাই তো, শ্বাসকষ্ট হচ্ছে। অক্সিজেন দেবো না, অক্সিজেন নিয়ে এসছি, দেখা যাক কোথায় লাগে। কিন্তু সুন্দর সানি ওয়েদার। আমি আর সিঁড়িতে উঠতে পারলাম না, অনেক সিঁড়ি ছিল। না দরকার নেই, 200টা সিঁড়ি উঠতে পারলাম না, শরীরে দিল না। কি করবো না, চলে এসেছি ছাঙ্গু লেকে। দেখো জাস্ট ভিউটা, কি সুন্দর না? এখন ছাঙ্গু লেক দেখে, বাবা মন্দির দেখে এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলে, তাই তো? একদম ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব। একদম। মায়ের শরীরটা একটু খারাপ হয়েছিল, কারণ মায়ের তো ওষুধ চলছে অলরেডি, স্পন্ডলাইসিসের রুগী। সেও যে এখানে এসেছে, এটা সব থেকে বড় হ্যাটস অফ। আর আজকে নীল একদম ফিট, প্রথমবার এসে একদম ওয়েল। আর আমার বাবার তো কোনো সমস্যাই হয় না, অলওয়েজ ফিট অ্যান্ড ফাইন থাকে। এই যে অলওয়েজ ফিট অ্যান্ড ফাইন থাকে। আর আমার একটু সমস্যা হয়েছিল, বাট ওই যে অরেঞ্জের টফি হয়, ওইটা খেয়ে খুব কাজ দিয়েছে। থ্যাংক ইউ নীল, তোর সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টের জন্য। তুই যদি অরেঞ্জ টফিটা না আনতিস, হয়তো আজকে আমার নিজের খুব শরীর খারাপ হয়ে যেত। খুব মজা হয়েছে, প্রচুর ভিডিওস হয়েছে, প্রচুর ফটো টুচি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখতে থাকো। আপাতত এখন গিয়ে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার আমরা বিকালবেলায় শপিং করতে বেরোবো। কিছু শপিং মাথায় এসছে, এগুলো বাকি আছে, সেগুলো হবে। আগের দিনের মতো এখনো বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা একটু শপিং করতে। চলো যাই। প্রচন্ড ঠান্ডা, বাবারে ঠান্ডা পড়েছে বাবা।
এখন আমরা যাচ্ছি কোথায়, এমজি মার্কে আবারও, কারণ এটাতে লোকাল মার্কেট। এখানে সন্ধ্যেবেলাতে ঘরে বসে না থেকে চলো একটু শপিং করে আসি, একটু বসে আসি, বেশ ভালো লাগে জায়গাটা। এই যে, আর মায়ের শরীরটা একটু খারাপ আছে আজকে। হ্যালো, তবু যাচ্ছি আমি মেয়েকে আনন্দ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি বেড়াতে এসে ঘরে থাকতে ভালো লাগে, সেই জন্যই চলে যাচ্ছি। কি করব, আমি না গেলে তো মেয়েটার ভালো লাগবে না, ওই জন্য আমি যাচ্ছি। যাচ্ছে ঠিক আছে। আর বাবা তো অলওয়েজ ফিট, হওয়ার কোনো ব্যাপারই না, বাবা আগে যাচ্ছে। এই যে প্রচুর এনার্জি, হ্যাঁ আই ডিস্টিন, তাই যাচ্ছি। আমারও প্রচন্ড কষ্ট হচ্ছে, হাতে পায়ে লাগছে। কারণ কি বলতো, মানে যতই বরফে যখন হাঁটাচলা করি বা পাহাড়ে যখন হাঁটাচলা করি তখন বুঝতে পারি না, ঠিক ওখান থেকে যখন নেমে আসা হয় তখন মনে হয় হ্যাঁ ভাই পাটা ভারী হয়ে গেছে, পায়ে লাগছে, মানে এরকম একটা অসুবিধা হলো। কিন্তু ঠিক আছে, বেড়াতে এসেছি, একটু তো এরকম হবেই, সেটা মেনে নিতে হবে আমাদেরকে। তো আনন্দটা সব থেকে আগে, কিছু স্মৃতি আমরা নিয়ে সঙ্গে করে ফিরবো, সেটা সব থেকে আগে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন রাতের যে গ্যাংটক আবারও আমরা কালকের মতোই উপভোগ করতে চলেছি। যে শপিং বাকি আছে সেগুলো করতে যাচ্ছি, চলো যাই, তোমরাও সঙ্গে থাকো। নিচে আমরা এখন যাচ্ছি, দেখেছো রাস্তাটা কতটা, মানে আমরা নিচে যাচ্ছি, কতটা উঁচুতে গাড়িগুলো যাচ্ছে। আমরা নিচে নামছি, আমরা উপরে ছিলাম, নিচে নামছি, এই হচ্ছে ব্যাপার। এই যে পরপর পরপর হোটেল রয়েছে, নিচে রয়েছে লাল মার্কেট, তারপর ঘুরে আমরা সেখান থেকে এমজি মার্কে যাব। এই যে সেরি পাঞ্জাব এখানেও রয়েছে, এটা হোটেল, নিচেই রয়েছে রেস্টুরেন্টটা, অনেক রকম হোটেল, চারদিকে পুরো হোটেল আর হোটেল। হা হা, আলাদাই। কিন্তু ঠান্ডাটা এখানে অনেকটাই বেশি লাগছে আজকে, যেহেতু ওপরে যখন গেছিলাম না তখন অলরেডি মেঘে পুরো ঢেকে গেছে ওয়েদারটা। আজকে কালকে দেখাচ্ছে ওয়েদারে বৃষ্টি হওয়ার কথা, তো ওপরে বৃষ্টি হওয়া মানে নিচেও প্রচণ্ড ঠান্ডাটা পড়ে, তো সেই হিসাবে এখানে আজকে একটু ঠান্ডাটা লাগছে। তো এমনি ফোনে যে টেম্পারেচার তাতে দেখছি কালকে ছিল 5, আজকে হচ্ছে 4 ডিগ্রি, তো একটু কমেছে। তো দেখো, এটা হচ্ছে পাহাড়ের ভিউ, কিছু দেখা যাবে না কারণ পুরোটাই আজকে মেঘে ঢাকা। আমরা উপরে যখন গেছিলাম তখনই দেখেছিলাম এই বাড়িগুলো দূরে রয়েছে, এই যা অন্যদিন বাড়িগুলো দেখা যায় আলো জলে, কিন্তু আজকে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরোটাই অন্ধকার। অন্ধকার নয়, আলো জ্বলছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না কারণ পুরোটাই হচ্ছে মেঘে ঢাকা। দেখো এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে, সব মানুষরা খাচ্ছে অলরেডি। এই যে এই যে দেখো, চলো যাই। সিকিম, দ্য গ্রিন সিটি অফ ইন্ডিয়া। একটা ফ্লাওয়ারের একটা দোকান, দেখো কত ফ্লাওয়ার। হ্যাঁ, আর চারদিকে খালি গাছ গাছ গাছ, সত্যি গ্রিন, চারদিকটা পুরো গ্রিন আর গ্রিন। এখানকার একজন মানুষ হেঁটে যাচ্ছে, দেখো। এই যে দেখো, কিছুটা হলো তোমাদের দেখাতে পাচ্ছি এখান থেকে। এখানে ছোট্ট একটা ঝর্ণা রয়েছে, অন্ধকারে দেখা যাবে না। এই দেখো কত দূরে ওই দিকের পাহাড়ে অনেক বাড়ি রয়েছে ছোট্ট ছোট্ট, উপর দিকটা পুরোটাই মেঘে ঢাকা, তাও কিছুটা দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ অনেকটাই নিচুতে, আমরা অনেকটা উঁচুতে আছি। ওটা পুরোটা সিটি। হ্যাঁ, আর এখান থেকে দেখো গাড়ি আসছে গাড়ি যাচ্ছে, টুরিস্ট আসছে টুরিস্ট বাড়ি ফিরে যাচ্ছে। এমজি মার্গে একটা এমন দোকানে ঢুকেছিলাম যেখানে রয়েছে প্রচুর প্রচুর উইন্ড চাইমস, দেখে জাস্ট মনটা ভরে গেছিলো, আমার ভীষণ পছন্দের। আর এই যে কি জিনিসটা নেই সেখানে, এত সুন্দর ঘর সাজানোর জিনিস রয়েছে, কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। কি সুন্দর না বলো তো? এখান থেকে একটা নিয়েও নিয়েছিলাম, খুব সুন্দর লেগেছে দোকানটা, বারবার ওখানেই যাবো ভেবেছি। তারপর একটু কফিতে চুমুক দিলাম আর সন্ধ্যেটা শেষ করলাম। বেশ ভালোই কাটলো দিনটা,
দেখা হচ্ছে পরের ব্লগে, সঙ্গে থাকুন।